আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা দুঃসংবাদ, এই যে মোটরটা দেখতে আসলাম যে আগামীকালকে মোটরটা চালু করা হবে। তো সবাই ড্রেন মেন করছে কিনা বা ড্রেনগুলো পরিষ্কার হয়েছে কিনা, তো এগুলো দেখতে এসে দেখি আপনার কি যে বলে একটা জমিনের মধ্যে আমার একটা কবুতর মরে রয়েছে, বা কেউ ঢিল মারছে অথবা বাচ্চারা ঢিল মারছে, আর না হয় আপনার ইঁদুরের ওষুধ খাইছে। এই দুইটাতে একটা হইব, কারণ এই কবুতরটা অনেক শখের কবুতর। এই জোড়াটা আমি কিনছিলাম, এটার সাথে একটা পায়রা ছিল। এই জোড়াটা আমি কিনছিলাম আপনার প্রায় 800 টাকার মতো পড়ছিল জোড়াটা। দেখছেন কবুতরটা, এই যে কেউ মনে ডিল মারছে, না তো ইঁদুরের ওষুধ খাইছে। ভাবলক্ষণ দেখে বোঝা যাইতেছে মনে হয় ইঁদুরের ওষুধই খাইছে, ডিল মারছে না কেউ। কারণ এখন তো আপনার বেশিরভাগ সময় কিন্তু থাহি আপনার পুরান পানির জমিনগুলা যেইগুলা ভিডিও করছে এগুলো লাগানি পড়ছে। তো ওই জায়গায় থাহি আর কবুতরগুলোর দিকে এতটুকু খেয়ালও করতে পারি না, আর আশাও হয় না। আপনার কি বলবো যে অনেকটাই খারাপ লাগতেছে, আর কোনো কিছু বলার নাই। এই যে দেখছেন এই জায়গায় পাখাগুলা পড়ে রয়েছে পাতি, কী হয়েছে জানি না। যাক, আল্লাহর উপরে ভরসা, রিজিকের মালিক আল্লাহ, কোনো কিছু করার নাই, ভাগ্যের উপর এই সব কিছু। আর কী বলবো, কোনো কিছু বলার ভাষা নাই। কারণ যে কোনো জিনিস পারলে এটা যে ফালেতেই কিন্তু বুঝে এটার কতটুক কষ্ট, কতটুক বেদনার, এটা যে ফালেতেই বলতে পারে। এই কবুতরটা অনেক শখের ছিল। আর এই যে আমার বাড়ি, এখান থেকে কিন্তু এই জায়গা বেশি দূর না, একটু দূর। তো এই জায়গার যে কবুতরটা এইভাবে মারা যাবে এটা কখনো আমি ভাবতে পারি না। আর ক্ষেতগুলো তো আপনার ট্রাক্টর দিয়ে চা দেওয়া হয়ে গেছে, তো এটা কীভাবে মরলো, বা ইঁদুর ওষুধ তো থার কথা না, না চিলিয়ে দাব দিছে। এই জায়গায় পাখা পড়ে রয়েছে, এই যে দেখেন এই জায়গায় কিন্তু পাখা অনেকগুলা পড়ে রয়েছে। আর চিলে ধাপ দিলে তো মরার কথা না কবুতরটা, কি বলবো, বলার কোনো ভাষা নাই। কবুতরটা তো মরার কোনো কথা না। কবুতরটা ডিম আছে, আমি গত পরশু দিন দেখছিলাম বাসার মেঝে উঠা, আপনাদেরকেও একটা ভিডিও দিছিলাম যে আমার কবুতর সবগুলোই ডিম বাচ্চা করতেছে। তো এই কবুতরটারও ডিম আছে। হ্যাঁ, কি হয়েছে জানি না। যাক, আল্লাহর উপরে ভরসা, রিজিকের মালিক আল্লাহ। এটা মনে আমার রিজিকে নাই, ভাগ্যে নাই, কোনো কিছু করার নাই। হ্যাঁ, তো এইটাই খারাপ লাগতেছে আর কি, কবুতরটা মারা গেল। এই যে দেখছেন আমার বাড়ি কিন্তু এই জায়গায়, আর এইগুলোর মধ্যে এগুলা খানা খায় বেশি, কারণ এগুলো তো এখন জমিনগুলো চা দিয়ে ফেলছে। আর কিছু জমিন আছে কাটার বাকি, আর বেশি নাই, সবগুলোই কাটা হয়ে গেছে, পুরা ময়দানই খালি। হ্যাঁ, আর কিছু কিছু মাঝে মাঝে কিছু জমিন আছে যে আপনার কাটার বাহি, আর সবগুলো জমিনে চা দিয়ে ফেলতেছে মানুষে। তো এই কারণে কিন্তু কবুতরের খানাও দেওয়া হয় না, আর আসাও হয় না, দেখাও হয় না খুবগুলা, কারণ সারাদিনই থেকে ওই পাথরে। ঠিক আছে, আর আসর নামাজের সময় গরুগুলো মাঠে কিছু গরু দিয়ে রাখি, ওইগুলো আনতে যাই। তো কি বলবো, মোটরটাও দেখতে আসলাম যে ড্রেনগুলো পরিষ্কার হয়েছে কিনা। এরই ফাঁকে আপনার কবুতরটা আমার নজরও পড়লো। তো যাক, আল্লাহর উপরে ভরসা, রিজিকের মালিক আল্লাহ, কোনো কিছু করার নাই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার গরুগুলা পশুগুলা যেন আল্লাহ সবগুলারে ভালো রাখে। আর কি বলবো, কোনো কিছু বলার কোনো ভাষা নাই। কারণ কবুতরটা মরাতে অনেকটাই খারাপ লাগতেছে। যে একটা জিনিস শখ করে ফেলে, এগুলো যদি মরে যায় বা হারিয়ে যায় বা আপনার নষ্ট হয়ে যায়, এইগুলো কিন্তু প্রচুর কষ্টদায়ক একটা জিনিস। ঠিক আছে, কারোর কাছে বলে কোনো প্রকাশ করার মতো ভাষা না। যে ফলে ওই কিন্তু বুঝে। কিছুদিন আগে আমার গরুগুলা অসুস্থ ছিল, এগুলার দেখলে আমার চোর ফানি আইতো, এগুলার দেখলে আমার কি বলবো, আমি কোনো কিছু ভাষা পাইতাম না। তো আমার আম্মা কইতো ইনশাল্লাহ কিছু হইতো না, তুই টেনশন করো স্কিল লাগিয়া বা করো স্কিল লাগে। আমি কিন্তু প্রায় 18,000 টাকার মতো আমার গরুগুলার পিছনে ওষুধ করছিলাম। ঠিক আছে, তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার গরুগুলারে সুস্থ রাখছে, সাফা দান করছে। আর এখন কবুতরটার দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, কোনো কিছু ভাষা নাই। এই যে আমার গরুগুলো মাটি দিয়ে রাখছি, এই যে বেল কিন্তু একদম বাটি হয়ে যেতেছে বা বেল ডুবে যেতেছে। মাগরিবের আজান কিছুক্ষণ পরে দিবে। তো আমি আলহামদুলিল্লাহ এখনও কিন্তু আমার গরুগুলো মাঠে, আমি গরুগুলো নিতে আইছি, ওই দিক দিয়ে খাবার রেডি করে ফেলছি। আর এখন আমি এইগুলো নিয়ে যাবো আর কি। 4টা গরু দিয়ে রাখি, আর আমি 3টা আপনার ঘরের ভিতরেই রাখি। এগুলো দিয়ে রাখলে আলহামদুলিল্লাহ খাইয়া একদম ফুল হয়ে যায়। যে এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু খাইয়া মাসাল্লাহ একদম হয়ে যায়। তো যাক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।